বাড়ি তো আজকে যাবার পারবি না, এই চাইলি খা, পয়সা পয়সা চাল খা। একটা হচ্ছে লাল চাল, লক্ষ্মী দিঘা চাল, যেটা আপনারা লাল চাল বলে থাকেন। আর একটা হচ্ছে স্পিড খাইতে হয় না কেন, এই যে মুখ টুক লাল হয়ে গেছে ওর, দেখছো তো কাজ অনেক বেশি যদিও, এই কারণে এখন প্রতিমন ধান ভাঙানোর জন্য 250 টাকা কেন, সেটা হয়তো অনেকে না বুঝে বলতে পারেন যে এত টাকা কেন। এই হচ্ছে আমাদের লক্ষ্মী দিঘা ধান, হ্যাঁ যেটা বললাম যে ভুল থাকে। আসসালামু আলাইকুম, আমরা মূলত এবার আষাঢ়িয়া ব্লকে প্রায় 100 মনের মতো ধান পেয়েছিলাম। এই ধানের 90 মনের মতো ধান আমরা চালের গুঁড়ো হিসেবে বিক্রি করে দিয়েছি, আর বাকি প্রায় 10 মনের মতো ধান আমার মা রেখে দিয়েছিল হচ্ছে চাল খাওয়ার জন্যে। তো সেটাই হচ্ছে আজকে আমরা ভাঙাতে এসেছি। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের না যদিও, তবে এখানে যে ধান আছে আমি একটু আপনাদেরকে যদি দেখাই, এই ধানটা হচ্ছে 75 আর কি, হ্যাঁ এটাই মূলত আমরা ভাঙাবো, তবে আমাদেরটা এটার থেকে একটু মানে ফ্রেশ আর কি। আর এটা যেহেতু সিদ্ধ করা হয়েছে মোটা মোটা আছে একটু, আমাদেরটা সিদ্ধ শুকনো হয়ে গেছে, ওইটা মোটা নাই, ওটা একবারে চিকন হয়ে গেছে। আর এর পাশাপাশি আমাদের কিছু লক্ষ্মী দিঘা ধানও আছে, সেটাও আজকে ভেঙে নিয়ে যাবো এখান থেকে। তো চলেন আপনাদেরকেও দেখাই আমাদের এই ধানের চালগুলি কীরকম হয় আজকে। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ধান ঢালতে হবে হলারের মধ্যে, এটা হচ্ছে হলার আর এই হচ্ছে আমাদের ধান। এইটা হচ্ছে প্রথম কারায় আপনি তেমন কিছুই বুঝতে পারবেন না, দ্বিতীয়বার বা তৃতীয়বার যখন কারা দিবে তখন চাল একেবারে ফ্রেশ হয়ে যাবে। আমার ডান হাতে একটু সমস্যা, যে কারণে হচ্ছে যে 50 কেজির বস্তা উঠাইতে আমার কষ্ট হয় আর কি একটু। আলহামদুলিল্লাহ ডান হাতটা যদি পরিপূর্ণভাবে ঠিক থাকতো এখন 50 কেজির বস্তা আমার কাছে কিছুই ছিল না। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। আমার আব্বার সত্যি বেশি, বাড়ি তো আজকে যাবার পারবি না, এই চাইলি খা, পয়সা পয়সা চাল খা, বাড়ি যাইতে দিতে আজকে সন্ধ্যা পুরো অবস্থা এখানে ঘুরে যায়, জায়গাটা হচ্ছে ক্লিন করে রাখতে হবে। এক পাশ দিয়ে বেরোচ্ছে মানুষের খাবার, আর এক পাশ দিয়ে বেরোচ্ছে গরুর খাবার। এই তো মাথাতে ধাক্কা দি, মাথাতে এত পারিস তুই, অল্প অল্পতে সমস্যা নাই, অল্প অল্পতে। আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে ফাইনাল কারা, হ্যাঁ এরপরে আর কারা দেওয়া হবে না, এটাকে আমরা বাড়ি নিয়ে যাবো। বাড়ি নেওয়ার পরে তারপর হচ্ছে যে ফ্যানে অথবা কুলা দিয়ে এটাকে ঝাড়তে হবে, ঝেড়ে তারপর ফাইনালি চাল হয়ে যাবে, ওইটা রান্না করে ভাত রান্না করে খাওয়া যাবে আর কি ইনশাআল্লাহ। তো কাজ অনেক বেশি যদিও, এই কারণে হচ্ছে আমরা ওই যে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই, কারণ এত সময় কোথায় ভিডিও করার বলেন। এই তো এত সহজ সব কিছু, কাম করে খাও। এই ধানটা আর আমরা ওই যে ঘরের মধ্যে যে ধানটা ভাঙতেছি ওই ধানটা একই ধান, মানে